আড্ডা পুরাণ গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত। এই গল্পের আসরে ভূত আছে, বন্ধুরা আছে, ভয় আছে, প্রেম আছে, আর আছে অনেকগুলো ছোট ছোট গল্প। আমি আমার নাম মধু। আমি এই গল্পের প্রধান চরিত্র। আপনাদেরকে স্বাগত আড্ডা পুরাণের আসরে। আজকের গল্প ঘ্রাণ। প্রথম প্রকাশিত হয়েছিল 2022 সালের মে মাসে। আসুন শোনা যাক। কিছু কিছু গন্ধ থেকে যায় আমাদের মনের এক কোণে, আমাদের ঘ্রাণে অবচেতনভাবেই অনেক দিন। সেই গন্ধের সাথে জড়িয়ে থাকে কিছু মানুষ, কিছু ঘটনা, কখনো আবার কিছু মুহূর্ত। যেমন আমাদের আড্ডার কথা বললেই প্রথমেই মনে আসে নীলুদের বাড়ির গরম চা আর সিঙ্গারার গন্ধ, আর খানিকটা দত্তর সদ্য নিভে যাওয়া সিগারেটের ফিল্টার থেকে শেষ শুকটানের গন্ধের রেশ। আজ আড্ডায় এসেই দম না নিয়েই আমবাগানের সুমন বলল, ওকে পুড়িয়ে এলাম, তোদের মনে আছে ওকে? নীলু বলল, নামটা না বললে চিনব কেমন করে ভাই? সুমন বলল, শ্রেয়সী, ভ্যামোর সামনে বসতো নন্দবাবুর ক্লাসে, মনে নেই? মুহূর্তে আমার মনে এলো তার ঘ্রাণ। নন্দবাবুর পড়ার ক্লাসে আমার সামনে বসতো মেয়েটা। না, আজ মুখটা আর মনে নেই, তবে গন্ধটা আজও মনের এক কোণে রয়ে গেছে। গন্ধটা ঠিক মনের কোনখানে ছুঁয়ে যেত তা বলা মুশকিল। ঘ্রাণটা ভালো লাগারও নয়, আবার খারাপ লাগারও নয়। সব কিছুই দুটো পাখির খোপে পুড়ে ফেললে যে বড্ড মুশকিল। আমার মুখের দিকে তাকিয়ে মধু বুঝলো কিছু ভাবছি। বলল, অভিষেক, ঠিক আছো তো? মুখটা শুকনো লাগছে। অভিষেক ভ্যামোর খারাপ নাম। নীলু বলল, প্রেম টেম করতিস নাকি ওর সাথে? সুমন বলল, তোর খালি বাজে বকা স্বভাব। ভালো আমার ওকে লাগতো না, মুখটাও মনে নেই। খুবই সাধারণ ছিল মেয়েটি। অভ্যাস ছিল চুলটা পেছনে মেলে দেওয়ার। লম্বা চুল, মসৃণ পিঠ, সালোয়ারের খোলা পিঠটা ঢেকে যেত কালো রেশমের মতো চুলে। ঠিক তখনই আমি পেতাম তার ঘ্রাণ। সুমন বলল, কাল ভোর রাতের দিকে মারা গেছে, দেখে মনে হচ্ছিল যেন ঘুমিয়ে রয়েছে। একবার মনে হলো সুমনকে জিজ্ঞাসা করি, আচ্ছা, ধূপচন্দনের গন্ধের মাঝে তার সেই গন্ধটা পেয়েছিলি? দত্ত এতক্ষণ চুপ করে শুনছিল, এবার বলল, এত কম বয়সে চলে গেল, কি হয়েছিল? সুমন কিছু একটা বলল, আমার কানে এলো না। আমার মনে পড়ল তার পড়ার শেষে চলে যাওয়া। আসলে যাওয়াটা তার না তার সেই ঘ্রাণের, সেটা বলা মুশকিল। শরীরের অবয়বটা আবছা রয়ে গেছে এখনো সেই পুরনো শহরে। মধু চেয়ারে ঠিক হয়ে বসলো, বলল, অপঘাতে মৃত্যুতে মুক্তি নেই। আত্মার পারাপার হবে না এত সহজে। বিভিন্ন স্মৃতিতে, অনুভূতিতে রয়ে যাবে তার উপস্থিতি। দত্ত বলল, আবার শুরু করলে? আমি কেন জানি না উঠে দাঁড়ালাম, বললাম, আবহাওয়াটা খারাপ, মেঘ করেছে, আজ আসি। মধু পেছন থেকে বলে উঠল, সাবধানে বন্ধুবর। সূর্য নেমে এসেছে, আকাশটা মেঘলা, ঝুপ করে অন্ধকার নেমে আসার আগে ঠান্ডা হাওয়া বইছে। অন্য কোথাও বৃষ্টি হয়েছে হয়তো। শ্রেয়সীর বাড়ির সামনে থেকে ঘুরে এলাম। শান্ত নিঝুম হয়ে আছে পরিবেশ, যেন অতিথি চলে গেছে বহুদূর। বাড়ি ফিরে এসে শুয়ে পড়লাম ঘরে। কেউ নেই বাড়িতে। আমার এই ঘরের জানলা দিয়ে আজও আকাশটা দেখা যায়।
শ্রেয়সীর মুখটা কিছুতেই মনে পড়ছে না। না, শত চেষ্টা করেও না, শুধু মনে পড়ছে তার ঘ্রাণটুকু। গন্ধ যে মনে এভাবে বাসা করতে পারে কে জানতো। ভাবনার অবকাশে কখন যেন ঘুমিয়ে পড়েছি। স্বপ্নে দেখলাম নন্দবাবু আমার পাশে বসে হাসছেন, সামনে বসে শ্রেয়সী চুল মেলে দিচ্ছে আমার মুখে ঠোঁটে, আর মধু কেদারায় বসে মাথা নাড়ছে। দত্ত বলছে, দেশলাইটা পাস করো বস। ঘুমটা ভেঙে গেল। স্ত্রী কখন এসে দাঁড়িয়েছে আমার মাথার পাশে। অন্ধকার নেমে এসেছে, বাইরে হালকা বৃষ্টি হচ্ছে, ঘন অন্ধকার জড়িয়ে রয়েছে চারপাশ। ঘরের ভেতরটাও অন্ধকারের সাথে বন্ধুত্ব করেছে। আবহাওয়া যেন নিস্তব্ধ ঠান্ডা। স্ত্রী জিজ্ঞেস করলো। মন খারাপ নাকি? আমি মাথা নাড়লাম। অন্ধকার আবছায়া ঘরে স্ত্রীর মুখটা নেমে এলো আমার মুখের ওপর। মুক্ত এলোকে সে ঢেকে দিল আমার চারপাশ। ঠোঁটে ঠোঁট ছুলো, তার ঠোঁট আরও গভীরভাবে মিশে গেল আমার ঠোঁটে। অবিন্যস্ত চুল সে সরিয়ে দিল ডান দিকে। চমকে উঠলাম। নাকে এলো সেই ঘ্রাণ, ঠিক যেমনটা পেতাম নন্দবাবুর ক্লাসে। যখন সে মেলে দিত তার চুল, ঘ্রাণটা বড্ড তীব্র। ঠোঁটে ঠোঁট রেখে আবেশে মিশে যেতে যেতে দূর থেকে কানে এলো স্ত্রীর গলা। কি গো, দরজাটা খোলো, ভিজছি তো। আর মনে এলো মধুর বাণী। সাবধানে বন্ধুবর। তারপর 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 তার আর পর নেই, শুধু গন্ধের রেশটা রয়ে গেছে।